আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আনাস মম চ্যানেলে আবারও আপনাদের স্বাগতম। দর্শক, বাচ্চারা প্রতিদিন একই ধরনের খাবার খেতে চায় না, তাই প্রয়োজন খাবারে ভিন্নতা আনা। খাবারে ভিন্নতা আনলে বাচ্চারা যেমন মজা করে খায়, তেমনি ভিন্ন ভিন্ন খাবার থেকে ভিন্ন ভিন্ন পুষ্টিও পেয়ে যায়। তো আজকের পর্বে আপনাদের সাথে খুবই মজাদার ও পুষ্টিকর একটি খাবার রেসিপি শেয়ার করব। এই খাবারটি 8 মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদের খাওয়াতে পারবেন। তবে 8 মাস থেকে 2 বছরের বাচ্চাকে কিভাবে খাওয়াবেন, 2 বছর থেকে 5 বছরের বাচ্চাকে কিভাবে খাওয়াবেন, তার প্রতিটি স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। অনুরোধ করছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য। দর্শক, প্রথমে চুলায় একটি প্যান দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতন ঘি। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটার এবং রান্নার তেল ব্যবহার করতে পারেন। যেটা হাতের কাছে থাকবে সেটাই ব্যবহার করতে পারেন। তবে ঘি আর বাটারে কিন্তু গুড ফ্যাট থাকে, যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। ঘি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এতটুকু পরিমাণে গাজর এবং এতটুকু পরিমাণে বটবডি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজিও দিতে পারেন। তবে যে সবজিটাই ব্যবহার করেন না কেন, চেষ্টা করবেন সবজিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিতে। ভালো করে নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে একটি ঢাকনি দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তবে 1 বছরের বাচ্চাদের জন্য লবণটা স্কিপ করে যেতে পারেন, যদি আপনার বাচ্চা লবণ না খেয়ে অভ্যস্ত থাকে তাহলে। দর্শক, এখানে কোনো পানি ব্যবহার করছি না। সবজিটা থেকে যে পানিটা বের হবে এবং ঘি দিয়ে এই সবজিটা ভেজে নিব। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মুরগির ডিম। তারপর ভালো করে নেড়ে চেড়ে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নিচ্ছি। এবার অন্য একটি প্লেটে তুলে নিব। এই তো ভালো করে নেড়ে চেড়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রান্নার তেল, আর দিয়ে দিলাম একটি তেজপাতা, 2 টুকরো দারচিনি এবং একটি এলাচ এবং একটি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিব পোলাওর চাল। এখানে পোলাওর চালের পরিবর্তে আপনারা কিন্তু রান্নার চালও ব্যবহার করতে পারেন। চালটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দর্শক, যে সকল বাচ্চাদের গ্যাসের সমস্যা রয়েছে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, তারা এখানে পোলাওর চাল বাদ দিয়ে রেগুলার ভাতের চাল ব্যবহার করবেন। চালটা ভাজতে ভাজতে পানি শুকিয়ে আসবে। এ পর্যায়ে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণে নর্মাল পানি। আমি যেহেতু ভাতটা ঝরঝরে এবং একটু শক্ত রাখবো, তাই আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। এর মধ্যে দেখুন পানিটা শুকিয়ে আসছে আর ভালো করে রান্না হয়ে গেছে। অল্প একটু পানি রয়েছে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সবজিটা। দর্শক, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যাওয়ার আগে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এবার ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে এ পর্যায়ে এপাশ ওপাশ মিশিয়ে নিচ্ছি। এই তো এখন বাচ্চাদের খাওয়ানোর জন্য খাবারটি একদম রেডি। এই খাবারটি আপনারা কিন্তু সকাল, দুপুর এবং রাতের ভারী খাবার হিসেবে দিতে পারেন। বাচ্চারা ভিন্ন খাবার খাবে এবং মজা করে খাবে। যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে না তাদের ক্ষেত্রে ঝরঝরে না করে একটু নরম রেখে একটা ডাল ঘুটনি আলু মাসের দিয়ে ঘুটে বাচ্চাকে খাওয়াবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি। আল্লাহ হাফেজ।